আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমাদের মধ্যে আশেপাশের অনেককেই দেখা যায় যে মাথার মধ্যে টাক সমস্যা। এই সমস্যার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একটা আয়াত আছে। সেই আয়াতের বিশেষ একটি আমল আছে। সেই আমলটি যদি আপনি নিয়ম মেনে করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের বরকতে আপনার টাক সমস্যা ভালো করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সেই আমলটি সম্পর্কে এই মুহূর্তে জেনে নেব, এখনই জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতটি নাজিল করেছেন, যে আয়াতের মধ্যে বলা হয়েছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের অর্থ হচ্ছে, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি, এমন জিনিস নাজিল করেছি যে জিনিসগুলো মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য রহমত। প্রিয় দর্শক, এই আয়াতটি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতটি আপনি একটি কাগজের মধ্যে লিখবেন এবং জমজমের পানির মধ্যে ভিজিয়ে রেখে যেই ব্যক্তির টাক সমস্যা আছে সেই ব্যক্তিকে আপনি পানিটা পান করিয়ে দেবেন। এই আমলটি আপনি কয়েকদিন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাক ভালো করে দেবেন। অথবা এই আয়াতটি যদি কোনো ব্যক্তি পড়ে 7 বার, 11 বার, 21 বার পর্যন্ত পড়ে, তারপরে যদি টাক সমস্যার রোগী যেই ব্যক্তি আছে সেই ব্যক্তির মাথার মধ্যে যদি সে থুতু দিয়ে দেয়, ইনশাআল্লাহ আশা করা যায় এই আমলটি কয়েকদিন করার কারণে, এই আমলটি কয়েকদিন করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাক সমস্যা রোগকে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত টাক সমস্যাকে সমাধান করে দেন। আল্লাহ রব্বুল আলামিন মাথার মধ্যে সুন্দর চুল গজিয়ে দেন। এবং মা বোনদের যাদের টাক সমস্যা হচ্ছে, চুলগুলো বারবার ঝরে পড়ে যাচ্ছে, আপনি বারবার ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতটি বারবার তিলাওয়াত করুন। এই আয়াতটি তিলাওয়াত করে জমজমের পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনার মাথায় ঢেলে দিন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আয়াতের বরকতে অনেক শেফা দান করবেন, আপনার মাথার মধ্যে আবার চুল গজিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলটি করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।